মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানায় আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ বাইতুল্লাহ তো আমি বানাইলাম, কিন্তু বাইতুল্লাহ আবাদ করার জন্য উপযুক্ত শিক্ষক দরকার, আল্লাহ দেন না একজন। আল্লাহ কয়, আমি এই জন্যই তো আপনারা আগে পাঠাইছি, আমার প্রিয় হাবিবকে আমার কাছ থেকে চায়া নেওয়ার জন্য। চান আপনি, আমি দিব। খলিল হাত উঠাইছেন কে? খলিলুল্লাহ। বলে কে? হাত উঠাইছেন কে? পাশে বৈশাখ ওই সুপারিশের মধ্যে, ওই দরখাস্তের মধ্যে সুপারিশ করেছেন জবিহুল্লাহ ইসমাইল। কে কে? এই কারবার অনুষ্ঠান চলতেছে কোথায়? বাইতুল্লাহ। কোথায়? এইবার আমার সাথে মিলায়া মুলায়া বলেন, দোয়া করছেন কে? খলিলুল্লাহ। বলেন, চিল্লাইয়া বলেন, বলেন মজা নিয়া বলেন, মজা নিয়া। নবীর সিরত আলোচনা হচ্ছে। আল্লাহর কাছে দরখাস্ত পাঠাইলেন কে? ওই দরখাস্তের মধ্যে সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন, বলেন কে? জবিহুল্লাহ মানে ইসমাইল আলাইহিস সালাম। জবিহুল্লাহ। অনুষ্ঠান প্রোগ্রামটা হয়েছে কোথায়? সচিবালয়ের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ বলেন ওকে। দোয়া করছেন খলিলুল্লাহ, সুপারিশ করছেন জবিহুল্লাহ, বাইতুল্লাহ বৈশা বৈশা আমি আল্লাহ দোয়া কবুল কইরা পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিবেন বলেন তো? কত? অসংখ্য। সূরা নাহাল, সূরা ইব্রাহিম, দুই জায়গায় কথাটা আসছে। মালিক বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। শেষটা দুই রকম আসছে, আগের কথাগুলো এক। আল্লাহ বলেন, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গনে গনে শেষ করতে, এর মধ্যে সবচাইতে বড় নিয়ামত কি? এক একজন এক একটা বলবে। সামষ্টিক ভাবে আমি বলি, অনেকগুলো নিয়ামত আছে যেগুলো বড় বড় নিয়ামত। কোনটা বড় নিয়ামত কিভাবে বুঝবো? তো কোরআনে আল্লাহ অসংখ্য নিয়ামতের বর্ণনা দিয়েছেন। সূরা রহমানে গেলে কত নিয়ামতের কথা পাওয়া যায়। আর আল্লাহ বারবার জিজ্ঞেস করেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বারবার জিজ্ঞেস করেছেন কোন কোন নিয়ামত অস্বীকার করে। মানে অসংখ্য নিয়ামতের আলোচনা আসছে। এর মধ্যেও কিছু নিয়ামত আছে বড় বড় নিয়ামত। কোনটা বড় নিয়ামত কিভাবে বুঝবো? তো মুফাসসিরিনদের গবেষণা এটা, যে কোরআনে আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামত বর্ণনার ক্ষেত্রে মান ব্যবহার করেছেন, মান মানে হচ্ছে অনুগ্রহ প্রকাশ করা। আমরা বাংলায় বলি খোটা দেওয়া, কিন্তু কোরআনে এই শব্দের তর্জমা খোটা দেওয়া হবে না। খোটা দেওয়া এটা খারাপ কাজ। আল্লাহর শানে এই তর্জমা চলবে না। যখন আল্লাহর শানে এই শব্দ ব্যবহার হবে, তর্জমা করতে হবে আল্লাহ অনুগ্রহ প্রকাশ করেছেন। আচ্ছা, এবার আমাকে বলেন, নিয়ামত আপনি কারো উপর অনুগ্রহ করেছেন, কথার কথা কাউকে 100 টাকা দিয়েছেন, আবার একই ব্যক্তিকে 1 লক্ষ টাকা দিয়েছেন। আপনি যখন খোটা দিবেন, কোনটার দিবেন? 100 টাকা না 1 লক্ষ টাকা? কথা বলেন না। আরে কথা বলা লাগবে, আগেই তো বলে নিলাম। কথা না বললে চলে যান, বাদাম খায়েন না। খোটা যদি দেয় কোনটা দিবে? খোটা মানুষ ছোটটা দেয় না, কোনটা দেয়? বড়টাই দেয়। কাজে আল্লাহ তাআলা যেখানে খোটার শব্দ মানে মান ব্যবহার করেছেন, যেমন সূরা হুজুরাতের মধ্যে ঈমানের নিয়ামত এক বড় নিয়ামত, এই নিয়ামতের ক্ষেত্রেও আল্লাহ মান ব্যবহার করেছেন। ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু
لكم بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين ঈমানের নিয়ামতের ক্ষেত্রেও আল্লাহ তাআলা মান ব্যবহার করেছেন। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াতেও আল্লাহ মান ব্যবহার করেছেন। মান ব্যবহার করে মালিক কি বলছেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আল আয়া। আল্লাহ বলেন, আমি যে আমার শ্রেষ্ঠ নবীকে তোমাদের নবী বানাইয়া পাঠাইছি, ও মানুষ, আমি তোমাদের উপর আমার সবচাইতে বড় নিয়ামতগুলোর মধ্যে একটা বড় নিয়ামত তোমাদেরকে দান করেছি। আমার নবী কত বড় নিয়ামত, ও মুসলমান তুমি জানো? আমার নবী কত বড় নিয়ামত আপনি কি জানেন? যদি বলেন জানি, আমি বলি মিথ্যা কথা। আমার নবী কত বড় নিয়ামত তুমি জানো না? প্রমাণ তোমার মাথা কথা বলে, তোমার মুখ কথা বলে, তোমার টাই কথা বলে, তোমার বিবির পোশাক কথা বলে, তোমার বিয়ে শাদীর প্রোগ্রাম কথা বলে। তুমি আমার নবী চিনো না। তাই আজকে নবী চিনাবো, যেহেতু সিরাতুন নবীর আলোচনা, আজকে নবী চিনাবো একটু অল্প অল্প। ওই যে আমার ভাইয়া না চলে গেছি, এর জন্য তো আমার বরাদ্দ আছে, গেলে তো ঠকবে। আল্লাহ বলেন, আপনাকে আপনার মান মর্যাদা আমি সমুন্নত করেছি। আমি কি বর্ণনা দিব? আল্লাহ নিজে কইতেছে। তারপরেও কিছু কথা, আমার নবী কত বড় নিয়ামত এটা আজকে জানবো ইনশাআল্লাহ। আমার নবী আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমাকে দিয়েছেন। আহা, নবীকে চিনবো, একটু শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা বলে না। নবীকে চিনবো, আজকে একটু চিনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ নবীকে চেনার আগে দুইটা উদাহরণ আগে শোনেন। শুরু থেকে একদম বুঝে বুঝে আগাইতে হবে, উড়াদুরা কথা কিন্তু চলবে না। আগা মাথা মাঝখানের সব বুঝা বুঝা আগাইতে হবে। ওই কিসসা আর কেরাত, গল্প সল্প বললে, কেরাত তো না, ওগুলার আগা মাথা লাগে না। ওই যে দুই দোস্ত বসে বসে বাদাম খায়, একটা কারি সাপ, ওই যে কারি সাপ, আর একটা হচ্ছে ইতিহাসবিদ। তা আপনাদের দেশে এই সিস্টেম আছে কিনা? দুষ্টরা যখন বাদাম খাইতে বসে, একটা আরেকটাকে বলে, তোর দাদাই কেমনে মারা গেছে, গল্পটা কত? তো যদি ব্যাককল হয় তো তার দাদার মরার গল্প শুরু করে হাসপাতাল সহ, আর গল্প শেষ করে তাকায়া দেখে বাদাম শেষ। হয় এরকম? কথা বলে না, এরকম হয়? তো দুই দোস্ত বসছে, আপনি বসলে তো অনেকে দেখবেন আপনার যে বতন মোবারক। একজন কারি সাহেব, আরেকজন ইতিহাস জানে। তো কারি সাহেব বড় চালাক, ইতিহাস জানে যে, আরে বলে কি, এই তুমি তো অনেক ইতিহাস জানো, কোরআনের সবচাইতে চমৎকার গল্পের নাম কি? কেউ জানেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প, আহসানুল কসাস, চমৎকার গল্প, সবচাইতে চমৎকার। একটু হযরত ইউসুফ আলাইহিস সালামের গল্পটা একটু শোনাও না। তো ইতিহাসবিদ কি আর কম চালাক? ইতিহাস থেকে কত শিক্ষা নিছে না। তো ইউসুফ আলাইহিস সালামের গল্প শোনায়। যারা ফার্সি বুঝেন এরা সহজেই বুঝে যাবে। ইউসুফ আলাইহিস সালামের গল্প শোনায়, পীর বুত পাসের দাস গুমসুদ বাজিয়াফত। এক বুড়া ছিল, ওনার এক ছেলে আছিল, হারায়া গেছিল, আবার ফেরত পাইছে। ইউসুফ আলাইহিস সালামের কিস্সা শেষ। এখন ইতিহাসবিদ চিন্তা করে, তুমি আমার এই গল্পে লাগাইয়া বাদাম শেষ করতে চাইছিলে না, এইবার খেলা সামলাও। কয়, দোস্ত তোর যে তিলাওয়াত, আল্লাহু আকবার, কারি আব্দুল বাসিতের কণ্ঠে তোর সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, আহা পরানটা জুড়ায়া যায়। একটু যদি ওয়াশ-শামসি ওয়া দুহাহা একটু শোনাইতি। তো কারি সব তো আমার মতো বাটপার, সে শুরু করছে ওয়াশ-শামসি ওয়া দুহাহা। কি বলে? शम्सी व दुहाहा दरमियान में बहुत कुछ हाहा
ওয়ালা ইয়াখাফু উকবাহা ওয়াশ-শামসি ওয়া দুহাহা, মাঝখানে অনেকগুলা হাহা, শেষ আয়াত ওয়ালা ইয়াখাফু উকবাহা। তো কিসসা টিসসা বললে তো আগা মাথা লাগে না, কোন রকম জোড়া লাগাইলেই হয়, কিন্তু বয়ান শুনতে হইলে আগাও লাগবে, মাথাও লাগবে, মাঝখানটাও লাগবে, পুরোটাই মনোযোগ দিয়ে শুনতে হবে ইনশাআল্লাহ। নাইলে যেটা আজকে বুঝাইতে চাইবো ওটা বুঝবেন না, একটু জটিল কিছু কথা আসবে, মনোযোগ লাগবে, বুঝবেন না ইনশাআল্লাহ। না কিছু উড়া উড়া মাইরা দেবো, কিছু একটু ভিতরে ঢুকতে হবে, মজা, রস আছে, রস ভেতরে যত তত খাঁটি রস। পানি যত নিচের থেকে আসবে তত ফ্রেশ, ভাষা ভাষা পানি। এই জন্য বড়রা এলেমের তুলনা করছেন পানির সাথে। কেন? পানি যেটা ভাষা ভাষা থাকে ওটার মধ্যে ময়লা থাকে, যত নিচেরটা থাকে ওটার মধ্যে ওটা তত বেশি ফ্রেশ থাকে, ভেজাল মুক্ত থাকে। এলম যত ভাষা ভাষা ওটার মধ্যে ঝামেলা, এলম যত গভীরের হয় তত বেশি পিউর। বুঝতে কথা, ওরার দিন বুঝছে। দুইটা উদাহরণ আগে মাথায় ঢুকান নবীকে চেনার আগে। আমাদের বড়রা বলেছেন আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আকাশের মতো। আকাশের মতো মানে কি? মাথাটা অনেক বড় আছে। আকাশের মতো মানে হচ্ছে, দেখে আকাশ যখন খোলা হয়, যেমন এখন খোলা আকাশ, যেই মানুষটার চোখ ঠিক আছে, সে শিশু হোক, শিশু যদি আকাশের দিকে তাকায়, আকাশ দেখবি কি দেখবে না? কিশোর যদি তাকায় দেখবি কি দেখবে না? যুবক যদি তাকায় দেখবি কি দেখবে না? পৌর, বৃদ্ধ, রাজা, সেনাপতি, ইমাম সাহেব, খতিব সাহেব, ওয়াইজ, যে তাকায় সেই দেখবে। ওহো, আমার নবী ওই রকম আকাশের মতো। বলে মানে কি? একটা ছোট্ট শিশু যদি চিন্তা করে আমি জগতের শ্রেষ্ঠ শিশু হতে চাই, বলে তুমি শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একটা কিশোর যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ কিশোর হতে চাই, বলে তুমি কিশোর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন যুবক যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ যুবক হতে চাই, বলে তুমি যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন বৃদ্ধ যদি চিন্তা করে জগতের শ্রেষ্ঠ বৃদ্ধ হতে চাই, বলে তুমি বৃদ্ধ মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন বাবা যদি চিন্তা করে শ্রেষ্ঠ বাবা হতে চাই, বলে তুমি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন শ্বশুর যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শ্বশুর হতে চাই, বলে তুমি শ্বশুর মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন নানা যদি চিন্তা করেন শ্রেষ্ঠ নানা হতে চাই, বলে তুমি নানা মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন সেনাপতি যদি চিন্তা করে শ্রেষ্ঠ সেনাপতি হতে চাই, বলে তুমি সেনাপতি মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন শিক্ষক যদি চিন্তা করেন শ্রেষ্ঠ শিক্ষক হতে চাই, বলে তুমি শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকাও। একজন রাষ্ট্রনায়ক যদি চিন্তা করে ইতিহাসের শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, বলে মার্কবাদ লেনিনবাদ কাজ হবে না, একটাই রাস্তা, রাষ্ট্রনায়ক মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুনেন শুনেন, আজকে শুধু শুনেন, স্লোগান বহুত দিচ্ছেন আপনাকে, স্লোগানের ঠেলায় 6 মাস লুকাইয়া রাখেন। শুনেন, উপলব্ধি করেন। আমি শুরু থেকেই বলেছি কিছু জটিল কথা আমি চেষ্টা করি ক্লাসের মতো বয়ান করতে, যেন সবাই বুঝে। বুঝবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বুঝবেন। একটু অন্য লাইন থেকে কথা আগাবো ইনশাআল্লাহ। রাসূলের সিরাত জীবনে তো শুনছেন, কত শুনছেন, এগুলোও শুনছেন। আমি একটু লাইন করে দিতে চাইতেছি। দেখেন, আমাদের দেশে আরেকটা উদাহরণ, এই 2 উদাহরণ দিয়ে আমি সামনের দিকে আগাবো। একজন বাবা অঢেল সম্পদের মালিক, অনেক বেশি, কোনো অভাব নাই। তার একটাই মেয়ে। কয়টা? মেয়েটা অনেক বেশি সুন্দরী। দেখেন, একটা মেয়ের পা মাটিতে না পড়ার জন্য 3টা বিষয়। এক হচ্ছে সুন্দরী, বাবার একমাত্র মেয়ে, আবার ধনী বাবার মেয়ে। ওই মেয়ের পা মাটিতে পড়ে, ওই মেয়েকে যদি বাবা বিয়ে দিতে চান
তো বাবা কি করেন, একজন প্রস্তাব নিয়ে আসছে, তো জিজ্ঞেস করে আপনি কে? মেয়ের বাবা। এত গরম, একমাত্র মেয়ে, সুন্দরী মেয়ে, আবার টাকার অভাব নাই। আপনি কে? প্রস্তাবক ঘটককে জিজ্ঞেস করে আপনি কে? আমি ছেলের খালু। আমি ছেলের। আর তো খুব রাগ হয়ে গেছে, আমার মেয়ের দাম কি সস্তা পাইছো মিয়া, খালু আইছো প্রস্তাব নিয়া? তো কে আসবে? বলে ছেলের বাপরে পাঠাও। এরপর বাপ আসছে, আলোচনা, আপনার নাম কি, ছেলের নাম কি, বংশ কি, দাদার বংশ কি, নানার বংশ কি, বাড়ি কই, সব খোঁজখবর নেয়, এমনি দিয়ে দেয়, নেয় খোঁজখবর। সব খোঁজখবর নেওয়ার পর বিয়ে ঠিক হয়েছে। এখন মেয়ের বাবা কি করবে? মেয়েকে বিদায় দেওয়ার সময় চিন্তা করবে আমি শাড়ি দিব আমার মেয়েকে, সময়ের শ্রেষ্ঠ দামি শাড়িটা, টাকার তো অভাব নাই, করবে কি করবে না? আর একজন গরিব বাবাও তো চায় মেয়েকে সর্বোচ্চ সুন্দর দামি জিনিসটা দিয়ে সাজায়া দিতে, আর ধনী হলে তো কথাই নাই। তো মেয়ের বাবা প্রসাদনী দেয় তো সেরাটা দেয়, শাড়ি দেয় তো সেরাটা দেয়, গহনা দেয় তো সেরাটা দেয়। ছেলের বন্ধু বান্ধবেরও খবর নিছে কাদের সাথে চলাফেরা, কথাবার্তা কেমন, ভাষা কেমন, দেশে থাইকায় আবার ইংলিশ বলে কিনা, চাইনিজ ভাষা বলে কিনা। আমাদের দেশেও কিছু চাইনিজ ভাষা আছে। ভাষা সুন্দর হইলে অনেকের দুর্বলতা থাকে, কথা বলেন না, কথা ঠিক। ছেলের হাইট কেমন, চেহারা সুন্দর কিনা, চরিত্র কেমন, সব দেখে মেয়েটাকে বিদায় দেয়, কথা ঠিক আছে? এই কথা বুঝে আসছে, মাথায় ঢুকছে এই কথা? এইবার বুঝে। আল্লাহ তাআলা যখন চাইলেন আমার নবীকে দুনিয়ায় পাঠাবেন, আল্লাহ তাআলা এই সব বিষয় লক্ষ্য করেছেন, কারণ তার সবচেয়ে প্রিয় মানুষকে পাঠাইতেছে। বলে কেমনে পাঠাবে? বলে ফ্রিতে দিব না, আমার নবীর দাম আছে, ফ্রি জিনিসের দাম নাই। সস্তায় মানুষ দামি জিনিসও যদি কষ্ট ছাড়া পায় ওটার দাম থাকে না, কম দামি জিনিস যদি কষ্ট করে অর্জন করে ওটার দাম বেশি হয়। বলে আমি আমার নবীকে ফ্রিতে পাঠাবো না দুনিয়ায়। বলে কেমনে পাঠাবেন? চাইয়া নিতে হবে, প্রস্তাব দিতে হবে। প্রস্তাব দিলাম। তুমি কেডা প্রস্তাব দেওয়ার? তো কে দিবে? ছেলের বাবা দিবে। বাবা কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ছেলের বাবা কে? কথা বলে না। ছেলের বাবা কে? বলে বাবা প্রস্তাব দিবে। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানায় আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ বাইতুল্লাহ তো আমি বানাইলাম, কিন্তু বাইতুল্লাহ আবাদ করার জন্য উপযুক্ত শিক্ষক দরকার, আল্লাহ দেন না একজন। আল্লাহ কয় আমি এই জন্যই তো আপনারা আগে পাঠাইছি, আমার প্রিয় হাবিবকে আমার কাছ থেকে চায়া নেওয়ার জন্য। চান আপনি, আমি দিব। খলিল হাত উঠাইছেন। হাত উঠাইছেন কে? খলিলুল্লাহ। বলে কে? হাত উঠাইছেন কে? পাশে বৈশাখ ওই সুপারিশের মধ্যে, ওই দরখাস্তের মধ্যে সুপারিশ করেছেন জবিহুল্লাহ ইসমাইল। কে কে? এই কারবার অনুষ্ঠান চলতেছে কোথায়? বাইতুল্লাহ। কোথায়? এইবার আমার সাথে মিলায়া মুলায়া বলেন, দোয়া করছেন কে? খলিলুল্লাহ। বলেন, চিল্লাইয়া বলেন, বলেন, মজা নিয়া বলেন, মজা নিয়া। নবীর সিরত আলোচনা হচ্ছে। আল্লাহর কাছে দরখাস্ত পাঠাইলেন কে? ওই দরখাস্তের মধ্যে সুপারিশ করলেন কে? জবিহুল্লাহ। বলেন, বলেন কে? জবিহুল্লাহ মানে ইসমাইল আলাইহিস সালাম। জবিহুল্লাহ। অনুষ্ঠান প্রোগ্রামটা হয়েছে কোথায়? সচিবালয়ের নাম কি? বাইতুল্লাহ। আল্লাহ বলেন ওকে। দোয়া করছেন খলিলুল্লাহ, সুপারিশ করছেন জবিহুল্লাহ। বাইতুল্লাহ বৈশা বৈশা আমি আল্লাহ দোয়া কবুল কইরা পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। জান জান নবীকে দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ বলেন একটু একটু অতিথি, এমনি যাওয়া যাবে না। বলে কেমনে যাব? মাহফিল একটু এলোমেলো হয়ে গেছে, প্রধান অতিথি আসার আগে মাহফিল একটু এলোমেলো হয়ে যায়। তো আয়োজকরা কি করে মাহফিলটারে জমানোর জন্য এই জায়গায় জরুরি না, তো বারবার আইসি কেসি মানুষ দেখছে।
মাহফিল এলোমেলো মাহফিলকে সাজানোর জন্য আয়োজকদের উপস্থাপক যিনি থাকেন উনি দাঁড়ায় যান। আখেরি প্রধান অতিথি আসছে, প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা, স্বাগতম বলি কিনা? আরে বলে কিনা? আল্লাহ তাআলা বলেন, নবী ওয়েট করেন, আপনি প্রধান অতিথি যাবেন এমনি না, মাহফিলটা আমি একটু গুছাইয়া লই। মাহফিল কেমনে গুছাবেন? তো আল্লাহ তাআলা নবী ঈসাকে দাঁড় করায় দিয়েছেন, ও নবী ঈসা, আপনি ঘোষণা দেন যে প্রধান অতিথি আসতেছে। এই ফাঁকে একটা সূক্ষ্ম কথা বলে নেই, কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন কি আসবেন না? কেন আসবেন? মুহাক্কিকিনরা এর অনেক জবাব দিয়েছেন। এটাও একটা জবাব যে যিনি ঘোষক থাকেন, উপস্থাপক, তিনি প্রধান অতিথির আগমনের ঘোষণা যেমন দেন, আবার মাহফিল শেষ হলেও ঘোষণা দেন আজকের মতো মাহফিল এখানেই শেষ। হযরত ঈসা প্রধান অতিথির আগমনের ঘোষণা যেমন দিয়েছেন, দুনিয়ার মাহফিল শেষ করার আগেও তিনি আয়েশা আবার ঘোষণা দিবেন মাহফিল শেষ। বলে কোথায়? বলে সূরা সফ আয়াত 6, দেখেন খুইলা, সব কোরআনের কথা। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بعد اسمه أحمد। ঘোষণার যে পত্র, ঘোষণাপত্র, এখানে দুইটা বক্তব্য আসছে ঈসা আলাইহিস সালামের। ওই মনোযোগ আছে, এই সূক্ষ্ম কথা কিন্তু আস্তে আস্তে ঢুকতেছি, যত আর যাবে সূক্ষ্ম হইতে থাকবে, গুতায় গুতায় আগাইতে হবে। ঈসা আলাইহিস সালামের ঘোষণার বক্তব্য কয়টা বলেন? বলেন। এক নাম্বার, ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। এই কথাটাকে মুখস্থ করা লাগবে, কারণ এটা আমার একটা ইনজেকশনের সুই। পরে আমি চাইবো ভাই আমার সুই আমারে বাইর করে দাও, তখন এই কথাটা বলতে হবে। বলেন আমার সাথে, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। বলেন আবার, এটা আমার পুরো বয়ানের মূল মগজ এই কথা। ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানাইয়া পাঠাইছেন। মনে থাকবে কথা? দুই বলেন তো। ছাত্র ভালো আছে মাশাআল্লাহ। এক নাম্বার কথা রাখেন, এটাকে পরে আসবো এখানে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামের দুই নাম্বার ঘোষণা শুনো, মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমি তোমাদেরকে প্রধান অতিথির আগমনের ঘোষণা দিচ্ছি, যার নাম হচ্ছে আহমদ। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে দিয়া ঘোষণা দেওয়াইছেন। এখানে আরেকটা বিষয় একটু বলে নেই, মজা হঠাৎ করে মাথায় আসছে। ঈসা আলাইহিস সালাম কিয়ামতের আগে যে আসবে, একটা তো বলছি আখেরি পয়গম্বর, প্রধান অতিথির ঘোষণা যিনি দিবেন তাকে দিয়ে আল্লাহ মাহফিল শেষের ঘোষণা দিবেন, তাই না? এটা একটা আছে না? কিন্তু আপনারা একটা জানেন, ওইটাও একটু বলে লই, নাহলে কই এতদিন জানতাম একটা, হ্যাঁ কয় আরেকটা। আপনারা যেটা জানেন সেটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমাকে যদি আখেরি পয়গম্বরের উম্মত বানাইতেন। শুনছেন না এটা? আল্লাহ সেই দোয়া কবুল করছেন। কইরা ঈসা আলাইহিস সালামকে কিয়ামতের আগে আবার পাঠাবেন। কিন্তু এই বক্তব্যের মধ্যে বিশাল এক বড় পাহাড় সমান এক অভিযোগ আছে, অভিযোগ খ্রিস্টানদের। এটা একটু ভাঙ্গা না দিলে আপনাদের ভেজাল সারা জিন্দেগি থাকবে। সেটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা, সমস্ত নবী সমস্ত উম্মতের চেয়ে শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে। ঈসা আলাইহিস সালাম নবী কিনা? বলেন না। তাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। তিনি তার চেয়ে নিচের মর্যাদা উম্মত হতে যাবেন কোন দুঃখে? প্রশ্ন জাগে কিনা? কথা বলেন। জাগে? আরে জাগে।
জবাব না শুনলে খ্রিস্টানদের আপত্তির মুখে পড়বেন। আমাদের কাজই তো এগুলো সাফ করা। ওয়াজ তো কত মানুষে করবে, আমরা শিক্ষক মানুষ, আমাদের ওই রকম ওয়াজ তো পারি না, আমার সেই যোগ্যতা নাই, আগে ভেঙ্গে লই। এটা একটা ভয়ঙ্কর প্রশ্ন খ্রিস্টান সম্প্রদায়ের। মুসলমান এটা মিথ্যা কথা ছড়ায় মানুষের কাছে। কেন? তাদেরই তো আকীদা বিশ্বাস হচ্ছে সমস্ত নবীদের মর্যাদা সমস্ত উম্মতের চেয়ে উপরে। তাহলে ঈসা আলাইহিস সালাম আখেরি পয়গম্বরের উম্মত হতে যাবেন কেন, চাইবেন কেন? এটা তো আকীদার বিরুদ্ধে। তাহলে আমাদের আকীদা ভুল না দোস্ত, ব্যাপারটা বুঝা। পুরান ঢাকায় গেছেন বিরিয়ানি খাইতে, আমরা যারা ঢাকাইয়া, বিরিয়ানি আমাদের কাছে হট ফেভারিট। আজকে ভাত খাইছি, যেই কইছে কাচ্চি আছে ভাতটা খাইতেছে, জানো এটা কিন্তু বড়ও খাইছি বিরিয়ানি। মাওলানা আসেনি নাই, ওই যে মাওলানা হাদিয়া লয়ে এসেছিল বিরিয়ানি, আমার এনে বেড়াইতে আসছে, আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছে। ও আছে ওই যে পিছনে আছে, সাক্ষী আছে। আমগো ঢাকায়ও গেছে, এটা খুব মজার। তো আমার মতো এরকম এক ঢাকায় পাবলিক গেছে পুরান টাউনে বিরিয়ানি খাইতে। খেয়াল করেন, খেয়াল করেন, গল্প শোনাইতেছি না, বুঝাইতেছি, এত সময় নাই আপনাদেরকে গল্প শোনানোর। বিরিয়ানি খাইতে গেছে, তো হোটেলে বসছে, বড় ডিশের মধ্যে টাটকা বিরিয়ানি দিছে, গরম ধোয়া উঠতেছে, মশলার গ্রান বাইরে হয়ে যায় টসমস। এর মধ্যে এই হোটেল বয় এসে বলে, স্যার, বলো, বলে স্যার আমাদের রেস্টুরেন্টের একটা স্পেশাল চাটনি আছে, দেবো স্যার? তো কই দাও। আচ্ছা বলেন, সে যে চাটনি খাইতে চাইছে এটা কি বিরিয়ানিটারে বাদ দিয়ে না বিরিয়ানির স্বাদ বাড়ানোর জন্য? চাটনির দাম বেশি না বিরিয়ানির দাম বেশি? বিরিয়ানির দাম বেশি। তাইলে দামি জিনিস থাকতেও চাটনি কেন চাইছে, বিরিয়ানি বাদ দিয়া না বিরিয়ানির স্বাদ বাড়াইতে? বিরিয়ানির স্বাদ বাড়াইতে। এইবার বুঝেন, আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে নবুয়তের বিরিয়ানির ডিশ দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম ওইটা নিয়ে বসছে, নবুয়তের বিরিয়ানির ডিশ। আল্লাহ শুনাইছেন আখেরি পয়গম্বরের উম্মত বড় দামি একটা স্পেশাল চাটনি। হযরত ঈসা কয়, আল্লাহ যদি ওই চাটনিও আমারে দিতেন, আমি আমার নবুয়তের বিরিয়ানির স্বাদটা একটু বাড়াইয়া লইতাম। বলেন আর প্রশ্ন থাকবে? বুঝেন না এই কথা? وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাঈলকে বললেন, ও বনি ইসরাঈল। সূরা সফ আয়াত 6, 28 পারা 11 পৃষ্ঠা। ও বনি ইসরাঈল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন, মনে আছে কথা? এটা রাইখা দেন প্যাকেট করে, এটা আমার ইনজেকশনের সুই, সময় মতো চাইবো, দেওয়া লাগবে ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালামের 2 নম্বর ঘোষণা, আখেরি পয়গম্বর প্রধান অতিথি আসছেন যার নাম আহমদ। আল্লাহ আমার নবীকে দুনিয়ায় পাঠানোর ক্ষেত্রে ওই যে বাবা মেয়েকে বিদায়ের ক্ষেত্রে যেমন চায় সব শ্রেষ্ঠ জিনিস দিয়ে সাজায়া দিতে, আল্লাহ আমার নবীকে যখন দুনিয়ায় পাঠাইছেন এগুলা সব লক্ষ্য করেছেন। বলে বাবাকে, বলে আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিবের যত ছেলে ছিল সমস্তগুলোর নামের সাথে শিরিক আছে। আব্দুল শামস, আব্দুল উজ্জা, হামজা, আব্বাস, এগুলো নাম খুব সুন্দর না, কিন্তু একটা নাম আল্লাহ আগের থেকেই চুজ করে রাখছেন, আব্দুল্লাহ, যেগুলা সচরাচর ওই জমানায় মানুষ রাখে না। নাম ঠিক করে রাখছেন স্পেশাল। মায়ের নাম ঠিক করে রাখছেন স্পেশাল। বলে মা তো বাচ্চা লালন পালন করবে না, লালন পালন যিনি করবে বিরক্ত হয়ে না আবার আমার নবীকে কষ্ট দেয়, আল্লাহ আগের থেকেই নাম ঠিক করে রাখছেন হালিমা, সহনশীলা, খবরদার বিরক্ত হওয়া যাবে না। আল্লাহ চোখ দিয়েছেন তো সেরা চোখ দিয়েছেন, চুল দিয়েছেন তো সেরা চুল দিয়েছেন, আহার থুতু দিয়েছেন তো সেরা থুতু বের হইতো। সাহাবায়ে কেরাম বলেন যার মুখটা ঝরে, তাকায় থাকলে তাকাইতেই মনে চায়। আল্লাহু আকবার। এক সাহাবী নবী আলাইহিস সালামের ঘরের পাশে এসে বসে থাকে প্রত্যেকদিন। নবী আলাইহিস, তুমি প্রত্যেকদিন এসে বসে থাকো, কিছু জিজ্ঞেস করো না যে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘর থেকে বের হই এই নিয়তেই বের হই, যাই আল্লাহ রাসূলের দিকে তাকায়া থাকি, এটাই আমার কাজ। কেন? এটা আমার নবীর একটা মুজিজা ছিল। আজকে যে যেই অবস্থায় দেখে গেছে, পরদিন আয়েশা দেখে আরো সুন্দর, তাইলে তারপর দিন দেখার জন্য সে পাগল হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ। আচ্ছা, সৌন্দর্যের কথায় পরে আসতেছে। আল্লাহ তাআলা আমার নবীকে নাম দিয়েছেন তো সেরা নাম দিয়েছেন, 2টা নাম, আহমদ, মুহাম্মদ। আহমদ মানে
সবচেয়ে বেশি প্রশংসাকারী, আমার নবীর চেয়ে সবচেয়ে বেশি প্রশংসা আল্লাহ আর কেউ করে নাই, করবেও না। মুহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত, আমার নবীর চেয়ে প্রশংসিত কোন ব্যক্তিত্ব দুনিয়ায় কেউ আসে নাই, আসবেও না। তুমি আমি বদনাম করে কি হবে, তুমি আমি আমার নবীর বেইজ্জতি করে কি হবে? দুনিয়ার লাখো মসজিদ থেকে প্রতিদিন আমার নবীর প্রশংসা উচ্চারিত হয়, কথা বলেন ঠিক কিনা? কাফেররা চক্রান্ত কম করে নাই। হাদিসে আসছে নবীর নাম মুহাম্মদ মানে অধিক প্রশংসিত। এটা তো বড় ঝামেলার রে, বৈঠক বসছে সংসদ, বলে নামটা পাল্টাইতে হবে। বলে কেন? মানুষের কাছে যাই আমরা বলি মোহাম্মদ খারাপ, তো মানুষ বলে যিনি সবচেয়ে প্রশংসিত আবার খারাপ হয় কেন? লাগছে নি বাজার? আল্লাহ কি পেস লাগাইছে? পেস বলতে এদেরকে কি বিপদে ফেলাইছে? কয় নাম পাল্টা। কি রাখবি? কয় মুজাম্মাম। কি কথা বলেন? মুজাম্মাম মানে সবচেয়ে বেশি নিন্দিত। এটা পছন্দ হয়েছে। কাটমুল্লাহ এই জমানায় বললে কি হবে? কাটমুল্লাহ জঙ্গি। বাজারে যায় কয় এদিকে ওই একটা মুজাম্মাম আছে, এর কাছে যাইবা না। এখন পাবলিক কয় মুজাম্মাম কেন? 40 বছর চিনছে যারে মোহাম্মদ নামে, এখন হঠাৎ করে নাম পাল্টাইলে মানুষ চিনবে? বলে লাগছে নি আরেক বিপদ। থুর আগের দাই ভালো। আহা, অথচ আমার নবীর দুশমনদের এক একটার নাম কি আজিব আজিব নাম। আমি মাঝে মাঝে নিজে নিজে হাসি যে আল্লাহ তাআলা কি সুন্দর ব্যবস্থা করে রাখছেন। ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট একটা নাম কি, আমি নিজেই একদিন আরবিতে একটা প্রবন্ধ লিখতেছিলাম, ম্যাক্রো লিখতে যাই আমি টাকা হয়েছে, আল্লাহ এটা তো মাকরু হয়ে গেছে। মাকরু মানে হচ্ছে অপছন্দনীয়। এইবারের প্রশংসা আপনি সারাদিন করেন বৈশা বৈশা, বলে তুমি কার প্রশংসা করলা? মাকরু সাহেবের। আর আমার নবীর বদনাম সারাদিন করো বসে বসে, বলে কার বদনাম করতেছ? মুহাম্মদ যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। আস্তে করে ইনজেকশন ঢুকায় দেয়, কথা ঠিক কিনা? আমি তো ইনজেকশন দেব না, আপনাদের আস্তে আস্তে একটু চকলেট খাওয়াইয়া রেডি করতেছি, মনে করেন না এগুলাই আমার আসল কথা রয়ে গেছে। আহ কি চমৎকার নাম আহমদ! আল্লাহ কি সুন্দর করে সাজিয়েছেন। এর দোস্ত বলেন তো, আমার নবীকে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন মানুষকে ইবাদত শেখানোর জন্য। কিসের জন্য বলেন? একটু চিল্লায় বলেন না, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? আরো চিল্লায় বলেন কোনটা? আরে আমার নবীর কি চমৎকার নাম! আল্লাহ আমার নবীর নামটাকে ওই নামাজ দিয়া সাজাইছেন। একটু খেয়াল করে দেখেন, নামাজের 4টা পরিবর্তন আল্লাহর নবীর 4টা অক্ষর দিয়ে আল্লাহ যেন নামাজদারে সাজাইছেন। একটা ছোট্ট বাচ্চা যদি দাঁড় করাইয়া দিতেন আমরা সুন্দর করে বুঝতাম। এটা আমাদের বড়দের কথা, হাদিসের কথা না, মহব্বতের প্রকাশ। আহমদ লিখতে প্রথম অক্ষর 2 নম্বর অক্ষর হা, বলে কি 3 নম্বর অক্ষর মিম, 4 নম্বর অক্ষর। এইবার একজন মানুষকে নামাজে দাঁড় করাইয়া দেন, মানুষটা যখন সোজা দাঁড়ায় মানুষটা যেন আহমদের আলিফ হয়ে দাঁড়ায় রয়েছে। যেই না মানুষটা রুকুতে যায় মানুষটা যেন হায়ের উপরের মাথাটা দাঁড়ায় আছে। যেই না মানুষটা সিজদায় যায় যেন আহমদের মিমটা গোল হয়ে শুয়ে আছে। যেই না মানুষটা সোজা হয়ে তাহিয়াতুর সূরতে বসে, খেয়াল করে দেখেন কি সুন্দর ডাল হয়ে বসে রয়েছে। আল্লাহু আকবার। বলে কয়টা বলবো আমার নবীর পরিচয়? দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ ভাষা কোনটা? কোনটা? না ইংরেজি? আচ্ছা, ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? না ইংরেজি? কথা কও, ইংরেজি না? 2 হাত মাটির নিচে যেই ভাষা চলে না ওটা আবার ইন্টারন্যাশনাল কেমনে হয়? কবরে গেলে জিজ্ঞেস করবে হু আর ইউ? হ্যাঁ বলেন না, কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা ইংরেজি। আল্লাহু আকবার। আর যেই ভাষা কবরের নিচে চলে, মাটির নিচে চলে, আসমানের উপরে চলে, জান্নাতেও চলবে, ওইটাই তো ইন্টারন্যাশনাল ভাষা। ওই ইন্টারন্যাশনাল ভাষাকে আল্লাহ তাআলা আমার নবীর নাম দিয়ে সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে মানে কি? বলে আমার নবীর যতগুলো গুণবাচক নাম আছে একটা একটা করে প্রত্যেক নামের প্রথম অক্ষর লইলেই দেখা যায় আরবি ওই সব অক্ষর হয়ে যায়। বলে একটু আলিফ থেকে ইয়া পর্যন্ত একটু দেখেন, খেয়াল করেন। আপনি যদি আলিফকে টান দেন আমার নবী আহমদ, আপনি যদি বাকে টান দেন আমার নবী বাশীর, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাকি, আপনি যদি সাকে টান দেন আমার নবী আস-সাকিব, আপনি যদি জিমকে টান দেন আমার নবী জামিল, আপনি যদি হাকে টান দেন আমার নবী হামিদ, আপনি যদি খাকে টান দেন আমার নবী খাতামুন নবিয়্যিন।
ডালকে টান দেন আমার নবী দাইয়ান ইলাল্লাহি বিইজনি, আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়ায় থাইকাই জান্নাত জিয়ারত করে আসছে। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, আমার নবী সাকিয়ে কাউসার, আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ, আপনি যদি দাকে টান দেন আমার নবী দামিন উম্মতের জিম্মাদার, আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব, আমার নবী তাহির, আপনি যদি যাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন, বিদাতিরা বলে নবী জাহিরও জানে বাতিনও জানে না। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ, আপনি যদি গায়নকে টান দেন, গায়ন মানে গুয়ুর, আত্মমর্যাদা, নবী বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আত্মমর্যাদা আমার। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কোরআন, কোরআনের সর্বপ্রথম তিলাওয়াত করনেওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাইবুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মাহবুব, আমার নবী মনসুর, আল্লাহু আকবার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর, আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলাম, আপনি যদি হামজাকে টান দেন আমার নবী আল আমিন, আপনি যদি ইয়াকে টান দেন, আহারে মালিক কত মায়া করে ডাক দিয়েছেন ইয়াসিন, আল্লাহু আকবার। ভাই নবী চিনছো? আহা কি চিনামো আমি, গোলাম আমি তো জানি না কিছু। আয় আমার নবীর আল্লাহ কত সুন্দর করে সাজাইয়া দুনিয়ায় পাঠিয়েছে। এইভাবে যদি বলতে থাকি ভাই রাত তো শেষ হবে। আমরা তো দেখে নেন বাইসানেন চলতেছে, আপনি তো আসিলেন না, আমার কথা একটা হয়েছে, এটা পরে ব্যাখ্যা দিয়ে দিয়ে আপনারা। আচ্ছা ঠিক আছে, এত ভাবে যদি বলতে থাকি অনেক রাত চলে যাবে, কষ্ট হবে আপনাদের। আমি আমার মূল জায়গার দিকে আস্তে আস্তে আগাই, চলে। আপনাদের কষ্ট হয় না, এটা কেমন কথা? আমার কষ্ট আপনাকে কষ্ট না? জানেন কথা তো এক জায়গায় খালি আমার পেস্ট লাগে, আপনাকেও লাগার কথা। ও ভাই খেয়াল করেন, মূল পয়েন্টে আসতেছি। এক জায়গায় পেস্ট লাগে, ওই পেস্ট আপনাদেরও লাগার কথা। সেটা হচ্ছে, আপনি তো শুরুতে বলছেন হুজুর বাবার মেয়ের ব্যাপার। আচ্ছা কোন বাবাকে, ওই বাবা যে বাবার একটাই মেয়ে, আবার সুন্দরী, আবার বাবাও বড়লো, ওই বাবাকে কোনোদিন কোন মেয়েকে অখ্যাত কুড়ে ঘরে দিবে, বিয়ে দিবে? তো আল্লাহ তাআলা আমার নবীকে যখন দুনিয়ায় পাঠান, এটা তো খেয়াল করা হয় নাই। আল্লাহ চাইলে দুনিয়ার সবচেয়ে সুন্দর জায়গা সুইজারল্যান্ড, সবচেয়ে সুন্দর জায়গা যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত বলা হয় কাশ্মীর, আল্লাহ চাইলে আমার নবীকে এই সুন্দর এলাকায় পাঠাতে পারতেন কি পারতেন না? পারতেন। তা আল্লাহ করছে। আল্লাহ কই পাঠাইছেন? জাজিরাতুল আরব, বৃক্ষলতাহীন জলশূন্য বালুকাময় জায়গা, খাওয়া নাই, পানি নাই, ফল নাই, ফসল নাই, গাছগাছালি নাই, মরুভূমি আর পাথুরি পাহাড়, এমন এক জায়গায় আল্লাহ তাআলা আমার নবীকে কেন পাঠাইলেন? প্রশ্ন জাগে কি জাগে না? আরে জাগে কি জাগে না? কই দোস্ত, এটাই হলো মূল পয়েন্ট। হায়, মনোযোগ না থাকলে সূক্ষ্ম কথা বোঝা তো কষ্ট হয়ে যাবে। জাজিরাতুল আরব, আরব দ্বীপ, কয়েকটা রাষ্ট্র মিলে জাজিরাতুল আরব। পুরা বিশ্ব মানচিত্র খুলবে, উলামায়ে কেরাম খেয়াল করেন, আপনাদের বেশি দরকার। সময়ের অনেক ফিতনা এই প্রশ্নের সাথে সম্পৃক্ত। এই প্রশ্নের উত্তর জানা থাকলে সময়ের অনেক ফিতনার জবাব দেওয়া যাবে। জাজিরাতুল আরব গোটা দুনিয়ার মানচিত্রের মধ্যে যদি আপনি দেখেন, দেখবেন মানুষের ভেতরে যে হার্ট আছে, জাজিরাতুল আরবের অবস্থানটাও হার্টের মতো, মানে তিন দিকে শূন্য, একদিকে জয়েন্ট। আরব সাগর, ওমান সাগর, ভারত সাগর, লোহিত সাগর, তিন দিক দিয়ে এই সাগর দিয়া ঘেরাও করা, শূন্য খালি পানি। জর্ডান, ইরাক এই সাইড দিয়া লাগানো জমিনের সাথে। এই জন্য ভূতাত্ত্বিক যারা, ভৌগোলিক বিষয়ে যাদের
জ্ঞান বেশি, তারা জাজিরাতুল আরবের নাম দিয়েছে জিওগ্রাফিক হার্ট, মানচিত্রের হার্ট। এটা গোটা মানচিত্রের হার্ট। এটা আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার মানচিত্রের হার্টের মধ্যে পাঠাইছে। কেন কেন পাঠাইছেন হার্টে? কারণ এটাও বোঝার জন্য আপনাকে আরেক জায়গায় যাইতে হবে। চলে, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত গোটা দুনিয়ার যত দার্শনিক ছিল, গ্রিক দর্শন, ইরাকি দর্শন, ব্যাবিলন, পারস্য, রোম, সমস্ত দার্শনিকদের বক্তব্য ছিল মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন কে ব্রেন নিয়ন্ত্রণ করে। সর্বপ্রথম গোটা দুনিয়ার দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াইয়া বলেছিলেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার হার্ট। নবী ঘোষণা দিলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। এরা আমার উম্মত, মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে। ওই গোশতের টুকরায় যদি পচন ধরে গোটা বডির মধ্যে পচন ধরবে, তার নাম হইল হার্ট। কিনা কিনা হার্ট ঠিক তো বডি ঠিক, হার্ট নষ্ট তো বডি নষ্ট। আমরা এতদিন তো এই হাদিস শোনাইছি, বুজুর্গ পিসাবরা আত্মশুদ্ধির মেহনতের জন্য এই হাদিস ব্যবহার হয়েছে। আমি আরেক জায়গায় একটু ব্যবহার করি। আল্লাহ তাআলা আমার নবীকে গোটা দুনিয়ার হার্টের মধ্যে কেন পাঠাইলেন? কারণ আমার নবী একমাত্র বিশ্ব নবী। বলেন, আমার নবী কি? আমার নবী কি? একমাত্র বিশ্ব নবী। আল্লাহ আমার নবীকে হার্টের মধ্যে পাঠাইছেন কেন? নবী, আপনি হার্টের মধ্যে মেহনত করেন, হার্ট যদি ঠিক হয়ে যায় গোটা দুনিয়ার বডি ঠিক হয়ে যাবে। হার্টে পচন ধরলে গোটা দুনিয়ার বডি পচে যাবে। যার চরম বাস্তবতা হচ্ছে আজকে জাজিরাতুল আরব হার্টের মধ্যে পচন ধরেছে, গোটা দুনিয়ায় মুসলমানদের মধ্যে পচন ধরেছে। আল্লাহ তাআলা আমার নবীকে ওই জন্য হার্টের মধ্যে পাঠাইছেন, সাইডে সুডে পাঠান নাই। আরো দুইটা উদাহরণ দিলে আরো ভালো বুঝবেন। শুনেন, একটা পুকুর, আপনি যদি ঠিক মাঝখানে ঢিলটা ছুড়েন তো এই ঢিলের যে ঢেউ ধীরে ধীরে সমান তালে চারদিকে ছড়াবে, তাই না? আপনি যদি একদিকে ছুড়েন তো একদিকে দ্রুততার সাথে এবং শক্তিশালী ভাবে লাগবে, আরেক দিকে পৌঁছতে পৌঁছতে দেরি হয়ে যাবে। কথা ঠিক? যেহেতু আমার নবী বিশ্ব নবী, এই জন্য আল্লাহ আমার নবীর গোটা দুনিয়ার হার্টের মধ্যে পাঠাইছেন যেন হেদায়েতের নূর সমান তালে চারদিকে ছড়ায়। আরেকটা উদাহরণ বুঝেন, আমি আমার মূল পয়েন্টে এখনো ঢুকি নাই, শুধু বুঝায় আগাইতেছি যেন ক্লিয়ার থাকে, পরে পেছ না লাগে। আমাদের একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি, না মনে আসেনি? অনেক বড় মুফাসসির ছিলেন, অনেক বড় আলিম ছিলেন। হযরত বড় রসিক মানুষ ছিলেন, কথা বলতেন খুব রসিকতার সাথে, মজা লাগতো, ভারী মজা লাগতো কথা। তো হযরত একটা গল্প শোনাইছেন, এই গল্পটা বুঝেন। বলে, আমরা ইন্ডিয়াতে গেছি আলেমদের এক কাফেলা। তো সকালবেলা আমাদের সামনে বড় প্লেটের মধ্যে গরম টাটকা শুকনা খিচুড়ি দিছে। তো ইন্ডিয়ান মানুষ খায়, আমরা দেওয়ান থাকতে খাইছি, দেখছি টাটকা খিচুড়ির মাঝখানে ঘি ঢেলে দেয়। তো খিচুড়ির তাপে ঘি গলে যায়, একটু একটু নেয়, খায়, বড় মজা লাগে। মুখ লাইরো না, আমি আবার যাই খাই। আব্দুল গফফার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমরা আলেমরা চারিদিকে বসছি, মাঝখানে ঘি, গরম টাটকা খিচুড়ি। তো মৌলবীদের মজলিস তো বুঝেন, পশ্চিম দিকে যে মাওলানা বসছে উনি হঠাৎ করে এক কাম করে বসলেন। কি করলেন ওটা বুঝার আগে আরেকটা জিনিস বুঝেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোথায় বলেন? আবিসিনিয়া, হাবশা। বর্তমান দুনিয়ার মানচিত্রে লোহিত সাগরের পশ্চিম পার ইথিওপিয়া, এরিত্রিয়া যে অঞ্চল, এটা নবী যুগের হাবশা। পশ্চিম দিকে সর্বপ্রথম হিজরত করছে। তো পশ্চিম দিকে যে মাওলানা সাহেব বসছে উনি কি করলেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া ঘিরে বানাইছে ইসলাম গোটা দুনিয়ার মাঝখানে, ঘি খিচুড়ির মাঝখানে
ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে টান দিয়া আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। এমন ঘি ছুটছে সব ওনার দিকে। পূর্ব দিকে যেই মাওলানা বসছে খাইছে ঘি তো হাবশাওয়ালা খাইয়া লাইব। উনি আর দেরি না করে তাড়াতাড়ি আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে টান দেয় আর কয় এরপর ইসলাম মদিনার দিকে হিজরত করছে। এখন ঘি ছুটছে মদিনার দিকে আর হাবশার দিকে। আব্দুল গাফফার রহমতুল্লাহ আলাইহি খাইছে আমি যদি দেরি করি ঘি তো শেষ হয়ে যাবে। আমি আর দেরি করলাম না, তাড়াতাড়ি হাতগুলারে বইটা ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়ায় গেছে। আল্লাহু আকবার। আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে কেন পাঠাইছেন বুঝছেন নি আপনারা? কথা বলেন না। আরে বুঝছেন নি না? এখনো ক্লিয়ার হয় নাই। এইবার চলেন আসল জায়গায় যাই। বাংলাদেশের কিছু অঞ্চল, ও যুবক তুমি ভালো করে শোনো, আকাশের শকুনের আনাগোনা, পিঠা খাইলে তুমি বেশি খাইবা, নেতা হিসাবে আমিও দুই একটা খাইতে পারি, কাজে আগের থেকে সতর্ক হও। বাংলাদেশের উত্তরবঙ্গ পার্বত্য অঞ্চল খ্রিস্টান মিশনারিরা হাজার হাজার নয় লক্ষ লক্ষ মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। লক্ষ লক্ষ। কয়েক বছর আগে আমরা গেলাম এক দাওয়াতি কাফেলা নিয়ে দিনাজপুর। তো পুলিশের কাছে রিপোর্ট হয়েছে ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এরা গ্যাঞ্জাম লাগাইতে চায়, মারামারি হইতে পারে। তখন আমি বয়ান টয়ান করি না, খালি পড়ানি কাজ। তো পুলিশ ডাকাইছে, ভাই কি চান আপনারা, কেন আসছেন? আমি বললাম ভাই আমরা খুব নিরীহ মানুষ, মারামারি করতেও পারি না, আসছে আমার ভাইদেরকে মুরতাদ বানানো হয়েছে, খ্রিস্টান বানানো হয়েছে, আমি দাওয়াত দিয়া আবার ইসলামে ফেরত দিতে আসছি, এটাই কাজ, আর কোনো কাজ নাই। তখন পুলিশ আমাদেরকে একটা প্রশ্ন করেছে না জানার কারণে। এই প্রশ্নটা যখন আমি আপনাদের সামনে উত্থাপন করব, এই প্রশ্ন আপনাদেরও জাগবে যে হক কথা তো ঠিকই আছে। কি প্রশ্ন? পুলিশ ভাইয়ের প্রশ্ন হচ্ছে, আচ্ছা হুজুর আমরা মুসলমানরা, তিনি ভালো দৃষ্টিকোণ থেকেই বলেছেন, যা বুঝেছেন তাই বলেছেন, আমরা মুসলমানরা ইসলামের দাওয়াত দেই গোটা দুনিয়া, আমেরিকায়, ইউরোপে, রাশিয়ায়, সারা দুনিয়ায়, আফ্রিকায় ইসলামের দাওয়াত চলছে, লক্ষ লক্ষ মানুষ মুসলমান হচ্ছে, কই কেউ তো আমাদেরকে বাধা দেয় না। তো আমরা মুসলমানরা খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্মের দাওয়াত দিলে আমরা কেন বাধা দিই? যার যার ধর্মের দাওয়াত সে দিবে, এবং এটাই আমাদের সংবিধান, যার যার ধর্মের দাওয়াত সে দিতে পারে, স্বাধীন, ধর্মের ব্যাপারে স্বাধীন, এটাই আমাদের কথা। আমরা উগ্রতা, বিশৃঙ্খলা এগুলো চাই না, এটা আমাদের চাওয়া না। আমরা চাই সরকার এসব বিষয়ে আমাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিক। আমরা দেশের স্বাধীনতা চাই, দেশের স্বাধীনতা যেখানে আক্রান্ত হতে পারে ওই জায়গাগুলো আমরা চিহ্নিত করে দিচ্ছি। আসলে তো একটা প্রশ্ন যে আমরা মুসলমানরা গোটা দুনিয়া ইসলামের প্রচার করতে পারলে ভিন্ন ধর্মের মানুষরা, বিশেষ করে খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের প্রচার কেন করতে পারবে না? প্রশ্ন জাগে কি জাগে না? জাগে। কথা বলে না। আরে জাগে। প্রশ্ন জাগলে না আমি উত্তর দিব। সিরাতুন নবীর আলোচনা হচ্ছে আজকে। আমি বলেছি যে সিরাতুন নবীর গতানুগতিক যে আলোচনা আমি তা করব না, সেটা একটু কইরা চকলেট খাওয়াই আপনি করে রেডি করছে। এবার ইনজেকশনের সময়। আমরা কেন ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় দিতে পারি, খ্রিস্টানরা কেন পারে না বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত দিতে? আমরা কেন আপত্তি করি? এই প্রশ্নের জবাবটা শুনে আমি খুব সংক্ষেপ শেষ করে ফেলবো, সময় আসলে অনেক হয়ে গেছে। আর একটু আগের থেকে শুরু করলে ইনজেকশন, কয়েকটা ইনজেকশন আছে, এক দুইটা দেওয়া যেত, খুব খেয়াল করে। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত, শেষ আমাদের খুব বলে দেন অল্প সময় শেষ করে, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত, ভাই খুব সূক্ষ্ম কথা, একটু খেয়াল করে, আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছে সমস্ত নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। কয়টা বলেন জোরে? নাম্বার 1, তার এলাকা ছিল নির্ধারিত। কি
এর একটা দলিল আপনাদেরকে শোনাই। বাংলাদেশের জাহিদ হাসান নামক একজন বিজ্ঞানী মুসলিম নোবেল নামক একটা অ্যাওয়ার্ড আছে, মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরস্কার অ্যাওয়ার্ড, ইরান থেকে ঘোষণা হয়, ওআইসি এটাকে সমর্থন দেয়, এটাকে মুসলমানদের নোবেল বলা হয়। সারা বিশ্বের শ্রেষ্ঠ 5 জন বিজ্ঞানীকে ওই নোবেল পুরস্কার দেওয়া হয়। এই বছর পেয়েছে আমাদের বাংলাদেশের কৃতি সন্তান আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট রহমত আলী সাহেবের বড় ছেলে জাহিদ হাসান তাপস, আমার মহল্লার, আমাদের খুব গভীর সম্পর্ক, সে পেয়েছে। তো গত 2 বছর আগে অ্যাডভোকেট রহমত আলী সাহেব ইন্তেকাল করলেন, তো জাহিদ ভাই আসছে। তো মসজিদের মধ্যে আমরা আলোচনা করতেছি, এত বড় বিজ্ঞানী পাইছি সহজেই। তিনি একটা কণা আবিষ্কার করেছেন, ভারহীন কণা, যেটা আবিষ্কারের জন্য 83 না 85 বছর থেকে বিজ্ঞানীরা গবেষণা করতেছিল। তো তিনি এটা আবিষ্কার করেছেন, বাংলাদেশি বিজ্ঞানী, আমেরিকা। তো কথা প্রসঙ্গে তিনি আমাকে একটা প্রশ্ন করলেন, আচ্ছা ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, ইসলাম কি বলে? হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্যা কি সারা দুনিয়া হইছে? আমি কই হইছে, আমি তো এটাই জানি, আপনাদের মতো এত ইলম তো আমার নাই। আমি বলছি হ্যাঁ। ইসলাম কি এটাই বলে? যখন বলছে ইসলাম কি এটাই বলে, আমি কই লাগছে বেজাল, কোনটা বইলা বিজ্ঞানী মানুষ কোন জায়গায় গবেষণা করছে আমি তো জানি না, আমি কেমনই তো লাগে। না ভাইজান না। কেন? আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে সারা দুনিয়ার নবী বানায়া তো পাঠান নাই যে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা নবী না মানার কারণে শাস্তি দিবেন। কারে কথা তো ঠিক, কারণ আমার নবী দুনিয়া আসার আগ পর্যন্ত আল্লাহ কোন নবীকে সারা দুনিয়ার নবী বানান নাই, আমার নবী একমাত্র বিশ্ব নবী। আল্লাহু আকবার। কয় বিষয় ছিল নির্ধারিত? এক হচ্ছে সমস্ত জমিন, কোন নবীকে পাঠান নাই, সমস্ত জমিনের জন্য, সমস্ত নবীর জন্য এলাকা নির্ধারিত ছিল, এক। 2 নাম্বার, সমস্ত নবীর জন্য সম্প্রদায় নির্ধারিত ছিল। বলে দলিল, ওই যে পেছনে রেখে আসছি মূসা আলাইহিস সালামের কথা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন, মনে আছে? কাজে বুঝা গেল মূসা আলাইহিস সালাম মুসলমানদের নবী না, মূসা আলাইহিস সালাম হিন্দুদের নবী না, কোন ধর্মের মানুষের নবী না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ কেবলই পাঠাইছেন বনি ইসরাইলের নবী বানায়া। নাম্বার 3, কোন নবীকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবী বানান নাই, তার টাইম ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র বিশ্ব নবী যার কোনো টাইম নির্ধারণ নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। আল্লাহু আকবার। কয় জিনিস নির্ধারিত? এলাকা নির্ধারিত, কওম নির্ধারিত, টাইম নির্ধারিত। কথা ঠিক আছে? বলেন কথা ঠিক আছে? আচ্ছা, এইবার বলেন খ্রিস্টানরা বাংলাদেশে আইসা তাদের ধর্মের দাওয়াত দিতে পারবে কি পারবে না, সেটা বুঝার আগে আর একটু বুঝেন এই এলাকার বর্তমান এমপি কে? সাবের হোসেন চৌধুরী। পাশের আসনে ছিলেন এক সময় সাদেক হোসেন খোকা, সূত্রাপুর, ছিলেন না? ছিলেন, মারা গেছেন। না আছে? মারা গেছেন। সাদেক হোসেন খোকার সমর্থকরা আপনাদের এলাকায় আইসা যদি বিশাল একটা অফিস খোলে, বড় একটা সাইনবোর্ড লাগায় সাদেক হোসেন খোকার এমপি সাহেবের অফিস, তো কেউ এসে জিজ্ঞেস করে ভাই এটা কার অফিস? কয় এমপি সাহেবের। কোন এমপি সাহেব? কয় সাদেক হোসেন খোকা। পিডা একটা মারি পড়ব না। কেন? কারণ হইল সাদেক হোসেন খোকাকে এই অঞ্চলের জন্য এমপি বানানো হয় নাই, প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে অঞ্চল এটা না, আবার তার জমানাও এটা না, তিনি এমপি ছিলেন বহু আগে। এই 2 অপরাধের কারণে সাদেক হোসেন খোকার সমর্থকদেরকে আপনারা পিটাবেন বলতেছেন। তো এইবার আমাকে জবাব দেন, হযরতে ঈসার ধর্মের প্রচার বাংলাদেশে কেন চলবে? চলতে পারে না কেন? হযরত ঈসাকে আল্লাহ গোটা দুনিয়ার নবী বানান নাই, হযরত ঈসার এলাকা ছিল নির্ধারিত। আজকের বিকৃত বাইবেলের মধ্যে খুলে দেখেন, হযরত ঈসা নিজে বলেছেন আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের জন্য পাঠিয়েছেন। 2 নম্বর কথা, হযরত ঈসাকে আল্লাহ মুসলমানদের নবী বানায়া পাঠান নাই, হযরত ঈসা নিজে বলেছেন ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রাসূল বানায়া পাঠাইছেন, মুসলমানদের রাসূল বানায়া হযরত ঈসাকে আল্লাহ পাঠান নাই। 3 নম্বর সমস্যা হচ্ছে হযরত ঈসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত নবী বানায়া পাঠান নাই, আমার নবীর আসার সাথে সাথে হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের টার্ম শেষ হয়ে গেছে। তাইলে কেউ যদি বাংলাদেশে আইসা তাদের ধর্মের প্রচার করে অপরাধ কয়টা করলো? 2 অপরাধের কারণে সাদেক হোসেন খোকার সমর্থকদেরকে তোমরা দৌড়ানি দিবা, 3 অপরাধ যারা করে তাদের পেছনে কেন দাঁড়াও?
কথা বুঝেন নাই? বলে আমার ইসলামের দাওয়াত গোটা দুনিয়ায় কেন চলবে? বলে কেন চলবে না? আমার নবী একমাত্র নবী, যিনি বিশ্ব নবী, তিনি আমেরিকার নবী। ইসলামের দাওয়াত আমেরিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি ইউরোপের নবী। ইসলামের দাওয়াত ইউরোপে চলবে। আমার নবী বিশ্ব নবী, তিনি আফ্রিকার নবী। ইসলামের দাওয়াত আফ্রিকায় চলবে। আমার নবী বিশ্ব নবী, কিয়ামত পর্যন্ত নবী। একমাত্র ধর্ম যার দাওয়াত কিয়ামত পর্যন্ত চলবে। নবী তো চিনো ভাই, নবী তো চিনো। আমি আর কথা বাড়াইতে চাই না। আল্লাহ যদি এই জায়গায় আবারও আনে, আবার এই সিরাতের উপর আলোচনা মনে করাইয়া দিয়েন। আপনারা মনে করাইয়া দিয়ে যে সিরাতের আলোচনার ইনজেকশন দিয়েছেন একটা, ওই যে ইয়া দেওয়া লাগে কয়টা টিকা কয়টা? দুইটা টিকাই লাগে, দুইটা। আর আমার ইনজেকশন তো আরো কড়া, একটা দিলে তো উল্টা আরো রিয়াকশন হইতে পারে। মনে রাখেন, একটু দেরি তো হইলো যেন আগামী বছর আবার আল্লাহ দেওয়া একটু মনে করায় দিয়ে। আল্লাহ তাআলা নবী চিনে, প্রকৃত নবী চিনে। নবীর উম্মত হিসাবে আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় কইরা নবীকে ফলো করে চলার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।